এই গরমের মধ্যে একবার এইভাবে পটল দিয়ে মসুর ডাল রান্না করে খেয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, একবার হলো বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি খুব পছন্দ হবে। ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এখানে কিছু পটল নিয়ে নিলাম, আর পটলগুলোকে আমি এইরকমভাবে কেটে নিয়েছি। আর এক বাটি নিয়ে নিলাম মসুর ডাল, 3টে টমেটো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, তার জন্য সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দেবেন, তাহলে পটলগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর খুব সুন্দরভাবে ভাজাও হবে। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। দেখুন বন্ধুরা, পটলগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েছে। এখন এগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে তারপর নামিয়ে নেব। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে 3টে এলাচ, হাফ টিস্পুন আস্ত জিরে, হাফ টিস্পুন আস্ত ধনিয়া দিয়ে দিলাম। এই মশলাটাকে শুকনো খোলার মধ্যে রোস্ট করে নেব, তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব। তো পটলগুলো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নেব। এর চেয়ে বেশি আর ভাজতে হবে না, এরকম ভাজা হলেই আপনারা তেল থেকে ছেঁকে নামিয়ে নেবেন। তো বাকি তেলটার মধ্যেই রান্নাটা করব। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ টিস্পুন আস্ত জিরে দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর পেঁয়াজটা যেন তাড়াতাড়ি সফট হয়ে যায়, তাই একটু নুন দিতে পারেন। তো তারপর দিয়ে দিলাম টমেটো কুচিগুলো, সামান্য একটু নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজ আর টমেটো খুব তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। ততক্ষণে পেঁয়াজ আর টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 4 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। দেখুন টমেটো কিন্তু খুব ভালো করে সফট হয়ে গেছে। এখন ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। একদম অল্প তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে তেলের পরিমাণটা হালকা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন হাফ টিস্পুন দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। ভালো করে আর একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তারপর মসুর ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে ডালটাকে খুব ভালো করে কষিয়ে নেব। হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হালকা একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখন মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এইভাবে ডালটাকে ভেজে নেবেন, তাহলে ডালের যে কাঁচা গন্ধটা আছে এটা কিন্তু একদম চলে যাবে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর পটল ভাজাগুলো দিয়ে দিলাম। এখন পটলগুলোকেও ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন তেল কম দেবার কারণে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে। ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা বুঝে দেবেন, যেন ডাল আর পটলগুলো সেদ্ধ হয়ে মোটামুটি যেন ঝোলটা থাকে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম 7 থেকে 8 মিনিটের জন্য। 8 মিনিট পর ঢাকনাটা তুলে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখন ভালো করে মিশিয়ে নেব। এইভাবেই 1 মিনিট রান্না করে তারপর নামিয়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে পটল আর মসুর ডালের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।